আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা কাহিনী রে বাবা, শুনলে অবাক হয়ে যাবেন। ওই বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, ওই বান্দা এমন কোনো জিনা নাই করে নাই, ওই বান্দা এমন কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত, সব গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা ওই বান্দাকে তারপর জান্নাতের মধ্যে দিয়েছেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এক যুবক ওই গ্রামের মধ্যে প্রচুর গুনাহের কাজ করত। গুনাহ করতে করতে এমন কোনো মেয়ে নাই ওই মেয়ের সঙ্গে সে সম্পর্ক রাখে নাই, এমন কোনো মেয়ে নাই কোনো মেয়েকে বাদ দেয় নাই, সমস্ত মেয়েকে সে ধ্বংসন করে যায়, সমস্ত মেয়েকে সে জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছিল। এই কথা যখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে যায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহ, ওই কোন বান্দা এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত ছিল? মানুষরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা নবী গো, এই যুবক আমার পাড়ার মধ্যে এমন কোনো মেয়ে নাই যে গুনাহ করে নাই, এমন কোনো মেয়েকে নাই যে ধ্বংসন করে নাই, এমন কোনো মেয়ে নাই যে ধর্ষণ করে নাই, এমন কোনো মহিলা নাই যে গুনাহের কাজের মধ্যে বাদ দিয়েছে। এই যুবক এই গ্রামের মধ্যে থাকা হবে না, এই যুবককে অন্য গ্রামের মধ্যে পাঠায় দেয় না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ডাক দিলেন, সমস্ত মানুষকে বললেন, ও মানুষেরা, আমি এখন কি করব? এই যুবককে অন্য গ্রামের মধ্যে পাঠায় দেয়। সিদ্ধান্ত হয়ে গেল ওই যুবককে অন্য গ্রামের মধ্যে পাঠায় দিলেন। ওই যে গ্রামের মধ্যে যায় ওই গ্রামের মধ্যে গুনাহ, ওই গ্রামের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা, ওই গ্রামের মধ্যে ওই যুবক গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। ওই গ্রামের মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি কোন যুবককে এখানে আশ্রয় দিয়েছেন, কোন যুবককে এই গ্রামের মধ্যে ঠাঁই দিয়েছেন? ওই যুবক তো আসিয়া এই গ্রাম থেকে গুনাহ কইরা আবার ওই গ্রামের মধ্যে জয় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মানুষ, আমি এখন কি করব? ওই যুবককে এই গ্রাম থেকে কেন ওই জায়গা থেকে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো? ওই যুবক একটা বন জঙ্গলের মধ্যে পাঠায় দিলেন। ওই জঙ্গল যাইয়া সে ক্ষুধার্ত অবস্থায় থাকে। ও মুসলমান যুবক ভাইরা, ও পর্দার তুলানের মা, ও বাবাজি, ও মুসলমান ভাইরা, কোনো দিকে নজর নাই। কেউ যদি যাইতে চায় তাকে উঠিয়া দিবে না, আর যে চাইতে চায় না আল্লাহ তাআলাকে তাকে সে ভালোবাসে, কবুল করেছে না। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ওই যুবককে এত ভালোবাসেন। ওই যুবক যাইয়া যখন জঙ্গলের মধ্যে যাইয়া কিছু খাইতে পারে না, চলতে পারে না, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। ওই যুবক আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো একটা আল্লাহ। ওই যুবক যাইয়া ওই বনের মধ্যে যাইয়া ওই বনের মধ্যে যাইয়া যখন অনাহারে ক্ষুধা অবস্থায় ছিলেন, ওই যুবক আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ, আমি যখন গ্রামের মধ্যে ছিলাম আমি তো কোনো অসহায় ছিলাম, টাকা আমার ছিল, আমার যৌবনগিরি ভাব একটা ছিল, এখন তো আর যৌবনগিরি ভাব নাই, এখন আর তো কিছু নাই। আমি জঙ্গলের মধ্যে একাই হয়ে পড়লাম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি এখন জঙ্গলের মধ্যে একা হয়ে গেলাম। আল্লাহ,
আমারে মাফ করে দাও। মাফ যদি না করো, আমাকে কয়েকটা খিদা লাগছে, আমাকে খাদ্য ম্যানেজ করে দাও। ওই বান্দা ওই এই কথা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার মাওলা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাওলা, ও যুবক দেখো কি চোখের পানি দিয়ে একটু পানি ফোটা যায় নাকি? ও বাবাজি, এই কথা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ কেমন দয়ার মাওলা, কেমন মায়ের মাওলা। ও বাবাজি, আল্লাহ এমন একটা দয়ার মাওলা, আল্লাহ একটা মায়ের মাওলা। ও বান্দা, তুমি যখন গুনাহের কাজ করার জন্য ঘরের মধ্যে ঢুকা, ঘরের মধ্যে তালা মারে দিল, ওই ঘরের মধ্যে ঢুকিয়া গুনাহ করার জন্য জানালা লাগায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কিন্তু ওই জানালা দিয়ে জিবরাইল আজরাইল ঢুকতে পারতেন কিনা? ও বান্দা, তুমি যে গুনাহের কাজের জন্য ঘরের মধ্যে ঢুকলা, আল্লাহ তাআলা যদি চাইতো বান্দা ওখানে আজরাইল নিয়ে তোমারে উঠাই নিয়ে যাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মাওলা আমার, কেমন মায়ের মাওলা। বান্দা রে, তুমি ঘরের মধ্যে যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলা, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা যাও যাও, ওই বান্দা গুনাহের কাজের জন্য গেছে, আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম। ওই বান্দাকে তুমি জানালার ফাঁক দিয়ে তুমি হাওয়া বাতাস ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক যখন আল্লাহ তাআলাকে বলেন, আমি এখন যুবক, আমার ঘরের মধ্যে কিছু নাই, আমার ওইখানে মা নাই,